stand by the fire, your tiny hand in mine. You're 5 feet off the ground. You rest on my shoulder. The stars convey the light, so fragile in the night. In this moment, in this moment. ওই সবাইকে গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। আর আমি জয়িতা রেডি হয়ে গেছি, বাজে সকাল 7টা। এখন আমরা বেরাবো মানালির উদ্দেশ্যে। এখন বসে বসে লেহ লাদাখে পারমিট করলাম, বাড়ি থেকে করা হয়নি কারণ আমাদের কোনো সেভাবে প্ল্যান ছিল না কোথায় যাব। তো রেডি হয়ে গেছি দুজনে। এখন এই যে মহামান্য ব্যক্তি ব্যাগ গোছাচ্ছে, আর নিচে আমাদের ধনু দাঁড়িয়ে আছে। এখানে বৃষ্টি নেই, রোদ আছে, এটা একটা ভালো কথা। যে হোটেলটাতে ছিলাম তার নিচে প্রপার পার্কিং রয়েছে, গাড়ি নিচে আছে। এখন খালি গাড়ি গোছাবো, চা খাবো, তারপরে বেরিয়ে যাবো। এরকম রুম 1,500 টাকা নেয় না, কত নিল? 1600 টাকা। এইটা 1,500 টাকা 1600 টাকা বলছিল। আচ্ছা, সবাইকে আরেকটা গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। তো কালকে রাতে আমরা এসে পৌঁছলাম 9:30টায় কুরালিতে, চণ্ডীগড় পেরিয়ে এসেও। তো এখন যথারীতি দুজনে রেডি হয়ে আবার গাড়িতে বসে পড়েছি। এখন চা খেতে হবে। এখন আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে মানালির উদ্দেশ্যে প্রথমে। তো এদিকে রোদ ঝলমলে ওয়েদার, নিচে আপাতত দেখছি এই সামনে কুরালির মেন চৌরাহা মোড় একদম। তো আমাদের মনের মধ্যে একটু আনন্দ লাগছে। এখন চা খাবো, পাহাড়ের কাছে চলে এসেছি। দুদিনেই পুরনো জায়গায় আসলে একটু ভালোও লাগে। এখন আমরা যাচ্ছিলাম, প্রচন্ড বর্ষার মধ্যে দিয়ে উঠছিলাম না এই রাস্তাগুলো, অঝরে হ্যাঁ বর্ষণ পড়ছিল। আমরা রূপনগরের কাছাকাছি চলে এসেছি, মোটামুটি ফুটিলসে দিয়ে এখন আমাদের যাওয়া আর কি। সমস্ত গাড়ি সামনের দিকে ছুটে চলেছে, দেখো টুরিস্টরাও বেরিয়ে পড়েছে, না টুরিস্টের গাড়ি সব আছে। আমাদের জন্য চা খুঁজছি এখন। এখানে তো বিভিন্ন ধরনের টুরিস্ট আসে। এই আগে গিয়ে আমরা যে হিমাচলে গেছিলাম গতবারে, তো এই পর্যন্ত তো আমরা কমন রুটই ছিল। হ্যাঁ ভাই দেবাশিস, হ্যাঁ চা তো খাওয়ালে না, গাগ করে চলছো। আমি যদি এদিকে একটা জিনিস দেখছি, যেটা এখানে ফলের জুসের দোকান খুলে গেছে, চা খোলেনি কিন্তু। না, চা কি কম খায় কে জানে। চা খায় কম তো নয়, কিন্তু মনে হয় একটা টাইমের পর দোকানগুলো খোলে না। সবাই সমুখপনায় ছুটছে, দেখো আমরাও ছুটছি। তবে একটা জিনিস জয়দীপদা, হ্যাঁ ওয়েদার কিন্তু পুরো ক্লিয়ার আছে এখনো অব্দি। মেঘে পাংশুবর্ণ মেঘ ঠিক আছে, কিন্তু সেই বর্ষার রেস নেই, বর্ষা নেই একদম। আমরা কালকে কোনো বর্ষাই পাইনি, এক ফোঁটাও কোথাও পড়েনি। এত বড় জায়গা কভার করে এলাম। তো এখান থেকে একটা রাস্তা কেটে যাচ্ছে, আমরা গতবারে গেছিলাম না, তো আমরা আনন্দপুর সাহেব যেটা সোজা যাচ্ছে ওই দিকে যেতে হয়, কিন্তু আমরা ডান দিকে উপরে উঠে চলে যাব মানালির দিকে। পুরো উঠবো না নিচে যাবো? মানালি পাঁচ তো ভাই তোমাকে বাড়ি থেকে বানিয়ে আনতে বলছিলাম, তুমি বললে যে না হয়ে যাবে। তো সকালে তো বানালে, তো কত টাকা লাগলো? পাস তোমার 400 টাকা করে অ্যাকচুয়ালি পড়লো। আর ওখানে একটা গ্রিন ট্যাক্স না রেড এনভায়রনমেন্টাল ট্যাক্স, ওটা যদি যোগ করো আর একটু বাড়বে, আরো 50 টাকা না 100 টাকা করে বাড়ে। তবে সেটা যদি সেটা অপশনাল, 400 টাকা করে লাগে। সবগুলো সিলেক্ট করে দিয়েছি, তো 800 টাকা দুজনের পাস। দূর দিগন্ত জুড়ে পুরো পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে, কিন্তু ধোঁয়াটে এখনো। মানালির রাস্তায় উঠে পড়েছি, তা হিমাচল প্রদেশ ঢুকে পড়ছি। প্রথম টোল মনে হচ্ছে হিমাচলে ঢুকছি তো নাকি? হ্যাঁ হিমাচলে মানে কি তুমি বলতে চাচ্ছ অন্য কোনো প্রদেশে ঢুকছো নাকি? না, ভাবছি এখনো কি পাঞ্জাবে আছে না হিমাচলে ঢুকছি, ওটাই জানতে ইচ্ছে। এটা নিয়ার বাই, সামনে একটা গেট পাবো। এখন এটা টোলটা মনে হয় পাঞ্জাবের মধ্যেই। देवभूमि हिमाचल आपका हार्दिक स्वागत करता है। চললাম প্রথম টানেলে, টানেল নম্বর 1।
হিমাচলে এলে এই ভাইবসটা খুব পাওয়া যায়, তাই না জয়িতা? হ্যাঁ টানেল আর টানেল। সকালবেলা দেখো বড় একটা পরোটা নিয়ে বসে গেছে, আমিও বসছি। মানালি দেখলাম আর 170 কিলোমিটার। সকালে ব্রেকফাস্ট করছি কোন জায়গায় বসে দেখছো তো? তা দুটো হেভি হেভি পরোটা খেয়ে আবার চলা শুরু করলাম। যদি মানে আমার তো পুরো পেট ভরে গেছে, মানে দুপুরে আর লাঞ্চ করতে পারবো না, খিদেও পেয়ে যাবে অনেকক্ষণ বাজে, তবে 9টা বাজে, 9:10 হয়েছে। খুব টেস্টিও ছিল, তো আমার মনে হয় তো লাঞ্চও করতে হবে না, একদম যা বলেছো ঠিক। ভরপেট মানালির উদ্দেশ্যে যাচ্ছি, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, পাহাড়ের উপরে আবার উঠে এসেছি। হ্যাঁ আজকে শুনশান, মানে রাস্তাঘাটে কিন্তু অত বেশি গাড়ি নেই, যে হারে গাড়ি থাকে, তবে হয়তো বেলা হয়, বেলা বেলা বাড়লে হ্যাঁ। হয়তো ট্রাফিক বাড়বে। 4 নম্বর টানেল পেরাচ্ছি এখন, এরকম আরো অনেক টানেল পেরাবো। কি একটা মন্দির সুন্দর দাঁড়িয়ে আছে দেখো, পুরো হিমাচলি ভাইবস, বাড়িগুলো পরে বাম দিকের। তাহলে সিমলা মানালির রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডান দিকে চলে গেলে সিমলা, আমরা বাম দিকে চলে যাবো মানালির দিকে। এবারে কিন্তু ড্যাম্পে একদম জল নেই বিলাসপুরের। না, এই এখন ড্যাম্পে। বর্ষাটা হয়নি, ওইভাবে বর্ষা হয়নি। বর্ষা শুরু হলে ড্যাম পুরো টইটুম্বুর হয়। ড্যাম্পে জল নেই গো দাদা। হ্যাঁ বর্ষা এখনো হয়নি বলে, শুরু হয়নি বলে ড্যামগুলো খালি, নদীগুলো পুরো পুরো খালি। নদীগুলো প্রায় শুকনো। তাহলে কি বিয়াস কি পেরাবে এবারে, না এটা কি ড্যাম পেরাবে? ড্যামটা পেরাবো, বেয়াসকেও পেরাবো, মান্ডি তো পেরিয়ে গেলাম। কাজ চলছে এখানে। তাহলে বলতে বলতে লম্বা লাইনও শুরু হয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ বাদে মান্ডি পেরিয়ে আসার পরেই লম্বা জ্যাম, তার পেছন পেছন যাচ্ছি। যেহেতু উপরে একটা মন্দির তৈরি হচ্ছে দেখো, হ্যাঁ এখনো রং করা হয়নি, কিন্তু লোকেশনটা অসাধারণ। একদম পাহাড়ের মাথায়। হ্যাঁ, আবার বেয়ে বেয়ে উঠবে। হ্যাঁ, দেখতে দেখতে আমরা 6 নম্বর টানেলে ঢুকে পড়লাম। দেখো দাদা, মেঘ হয়ে আছে পাহাড়ের গায়ে, বুঝলে? হ্যাঁ আমরা কুলু থেকে 19 কিলোমিটার পেছনে আছি। বাজে কটা? বাজে তো বেশি নয়, 12টা বাজতে কিছু বাকি আছে, 11:50। হ্যাঁ, চারদিকটা একটু মেঘলা হয়ে গেছে। লে 485। তা আজকে তোমার প্ল্যান কি দাদা? না, প্ল্যান করা তো আমরা বন্ধ করে দিয়েছি। তাহলে না, প্ল্যান তো করা বন্ধ, তাহলে আজকে কি আমরা ক্যাম্পিং করব? ক্যাম্পিং তো করবই, গাড়িতে কিংবা টেন্টে সেটা তো পরে, যেমন হ্যাঁ, যেমন পৌঁছাবো, location যেমন পাবো। জায়গা পাবো, মেন কথা। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন মেন টার্গেট হচ্ছে আমরা অটল টানেল পেরিয়ে যাব। হ্যাঁ, অটো টানেলটা পেরিয়ে গেলে অন্য জগতে পৌঁছে যাবো। হ্যাঁ তারপরে ক্যাম্পিং স্পট খুঁজবো, আগের দিকে এগিয়ে, জিসপার দিকে এগিয়ে, কেলং, জিসপা, দারচা হ্যাঁ দিয়ে আমরা একটা প্রপার ক্যাম্পিং লোকেশন খুঁজবো। যদি আউটসাইড ক্যাম্প করা যায়, ওয়েল অ্যান্ড গুড, টেন্ট এনেছি সঙ্গে করে। আর যদি না হয় সেক্ষেত্রে আমরা গাড়িতেই শুয়ে পড়বো দুজনে। একদম। তো এইভাবে প্ল্যান। আর তোমার বাজার করার কিছু আছে নাকি আজকে? বাজার না, আজকে কিছু করব না। আমাদের এই যে হিমাচল, লাদাখ, এই যে ট্রিপ গুলো আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কেননা আমরা কনভেনশনাল পদ্ধতিতে ঘুরি না, আমরা অফবিট জায়গায় ঘুরি, গাড়িতে ক্যাম্পিং করি, গাড়িতে ঘুমাই, এইভাবে আমাদের কেটে যায় সময়। দাদা নজারা দেখো, মেঘের লুকোচুরি, মেঘ ছায়া, রোদ্দুর, অসাধারণ। এবার কোথায় চলে এসেছি আমরা? আমরা ভুন্তার এর জন্য যে রাস্তাটা বেরায়, আচ্ছা, মণিকরণ, যেখানে বলো মণিকরণ যাব, ওই ভুন্তার থেকে ডান দিকে যে রাস্তাটা যায়, এইটা বোধহয় তো।
তো আমরা ভুমতার পেরিয়ে গেলাম। অ্যাকচুয়ালি গতবার আমরা ভুমতার থেকে মণিকরণ গেছিলাম, 31 কিলোমিটার যেতে হয় মণিকরণ যেতে গেলে, মাঝে কসল পড়ে। মাঝে কাসল পড়ে। তো ভুমতার পেরিয়ে চলেছে এখন মানালির দিকে। বাম দিকে কুলু শহরের অসাধারণ সৌন্দর্য। কুলু শহর নদীর ওপাশে, মাঝে বেয়াস নদী বয়ে চলেছে ধীর গতিতে, কেননা এখনো বৃষ্টি হয়নি না, হ্যাঁ। জলের পরিমাণ কম, ফলে ওই ভয়ঙ্কর রূপটা আর দেখা যাচ্ছে না, শান্ত স্নিগ্ধ রূপ এই যে নিচে কুলু কুলু বেগে বইছে, জয়দীপদার ভাষা এটা। আর একটা জিনিস লক্ষ্য করছি, সব জায়গায় কিন্তু জয়দীপদার কাজ হচ্ছে, বুঝলে, হ্যাঁ মানে রোডের যে কাজ প্রপারলি হচ্ছে। এবারে ব্রিজটা ফেরাবো তো বোধহয় নাকি? না, এটাতেই আমরা বেরাবো এটা না। নয়, এরপরে আরো অনেক পরে পড়বে। এই যে কুলু শহরকে কানেক্ট করছে, লেখা আছে ওয়েলকাম টু কুলু, কিন্তু আমরা মানালির দিকে যাচ্ছি। দেখো দাদা, উল্টো দিকের কুলু শহরকে ক্যাপচার করছি। ওহ, মানুষ এই ছোট ছোট দেশলাই বাক্সে কেমন করে আছে, তবে এদের শান্ত জিন্দেগি দেখো। জয়দা, তাহলে এবারে বিয়াসকে পেরাবো, বুঝলে, হ্যাঁ বিয়াসকে পেরিয়ে ওপারে চলে যাবো। এবারে বিয়াস আমাদের ডান দিকে থাকবে, আর আমরা এই করে করে আর 33 কিলোমিটার মানালি, মোটামুটি কুলুকে আমরা বাই বাই করে চলে যাচ্ছি। কুলুকে বাই বাই করে চলে যাচ্ছি। এখন পাইনের দেখা পাওয়া গেছে। দেখো দাদা, বিয়াস নদী আসছে উপর থেকে। ওপাশের পাহাড়টাকে পুরো খেয়ে নিয়েছে, দেখো। সারি সারি লাইন দিয়ে গাড়ি, নিচে নামছে। ট্রাফিক, নিচে নামছে এরা, আমরা যাচ্ছি উপরে। দাদা, মানালি তো এখন প্রায় 25 কিলোমিটার মতো বাকি আছে, বুঝলে। আচ্ছা, তো ডবি বলে না কি একটা জায়গা তুমি বললে, আচ্ছা। ডবি, ওটাকে বোধহয় পেরালাম। দাঁড়িয়ে গেলাম কেন আমরা? জানি ট্যাক্স নেবে, গ্রিন ট্যাক্স। আচ্ছা, মানে মানালি ঢুকছি আমরা, তাই তো? হ্যাঁ, পরে বাড়িগুলো দেখেছো পাহাড়ের উপরে? মোটামুটি মানালির কাছাকাছি আমরা ঢুকে এসেছি। তো আমরা মেন রাস্তা দিয়ে মানালিকে বাইপাস করে চলে যাবো সোলানের দিকে। আর একটু এগিয়ে গেলেই ডান দিকে আমাদের মানালি ভলভো বাস স্ট্যান্ড পড়বে। দুপুরবেলা বলে একটু ট্রাফিকও হালকা রয়েছে। দুপুর বলতে ঠিক 1:56, 2টো বাজতে চললো। আমরা এক্সপেক্ট করেছিলাম নাকি যদি এরকম টাইমে পৌঁছাবো। হ্যাঁ, টুক 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 করে যাচ্ছি, উল্টো দিকে ট্রাফিক, রাস্তা অর্ধেক গাড়ি পার্কিং। আর আমাদের ড্রাইভার বাবুর মুড অফ। মুড মানে খিদে পেয়ে গেছে আবার, কিন্তু এমন জায়গায় আছি যে এখানে দাঁড়িয়ে যে খাবো, খাবার যদিও সঙ্গে আছে, জয়িতা কিনেছে। দেখো পাহাড়ের মাথায় এক চিলতে বরফ দেখা যাচ্ছে এখনো। তো পলচন তো প্রায় চলে এলাম। সোলান ভ্যালি আর কিছুক্ষণ বাদেই চলে আসবে, আরো কিছুক্ষণ লাগবে। একটু মাথার উপর চড়ো, পাক মেরে মেরে। সোলান ভ্যালি ঢুকবো, দেখাচ্ছে 3 কিলোমিটার, সামনে ব্রিজ পেরাবো। আকাশে মেঘ জমে আছে, প্রচুর ভিড়, টুরিস্টও আছে। দাদা, সোলান ভ্যালির রূপ দেখেছো? পাইন গাছ, এই যে বড় বড় দাঁড়িয়ে আছে, কত নিচ থেকে উঠে আসছে গাছগুলো, আর উপরে একটা আলাদা অনুভূতি। দেখো। আর মাথার উপর দেখো, এগুলো আবার অটল টানেলের এপাশের রূপ। অটল টানেল পেরিয়ে গেলে আবার পুরো আলাদা। তো ভিড় জায়গাটা কি পেরালাম কিছুটা, না আগে আরো আছে? না, আগে আর একটু আছে। বেশ কতগুলো পাক মেরে মেরে আমরা গেছিলাম সেবারে। সেবারে তো এখানে এসে ট্রাক দাঁড়িয়ে জ্যাম করে দিয়েছিল না, হ্যাঁ, অনেকটা সময় চলে গেছিল, 15-20 মিনিট মতো, তারপরে বেরাতে পেরেছিলাম।
কত কিছু অ্যাক্টিভিটি চলছে, প্যারাগ্লাইডিং, জিপ লাইনার, আর ওকে নাচছে দেখছি স্প্রিং এ করে, কি যে চলছে কে জানে। আর গাড়ি পার্কিং এর কোনো জায়গা নেই। ওই দেখো ভ্যালিটা কি সুন্দর বাম দিকে। সোলান ভ্যালি পেরিয়ে এলাম। হ্যাঁ। সবুজে সবুজে ছয় লাভ, পাইন গাছ, সুউচ্চ হিমালয় পর্বতমালা। এই তো এই রোটাং পাসের মনে হচ্ছে, বুঝলে? ওরে বাপরে। তো দাদা অটল টানেল তো আর কিছুটা বাকি আছে। হ্যাঁ যে জায়গাগুলো আগের বারের বৃষ্টিতে ধসে গেছিল না, ওগুলো ধসে proper গেছে। বানিয়ে দিয়েছে। মানে মানে বিপদকে মাথায় নিয়ে পেরাচ্ছিলাম হ্যাঁ, পুরো। হ্যাঁ। কি লম্বা লম্বা গাছগুলো কিভাবে দাঁড়িয়ে রয়েছে, উফ, অসাধারণ লাগছে। আমি একটা ছোট্ট জলধারা দেখতে পাচ্ছি, খুব স্পিডে নেমে আসছে। জলপ্রপাত ওরকম না, গাছগাছালির ফাঁক দিয়ে আসছে আর কি। সামনের রূপটা দেখেছো? পাহাড় দেখো, এটা ডেঙ্গাবে। ডেঙ্গাবো কি, একই দিনে এত রূপের পরিবর্তন, সেটা তো বলো আমাদের দর্শকদের। হ্যাঁ, ঠিক, পাঞ্জাব। কোথায় কুড়ালি থেকে বেরিয়েছিলাম, রৌদ্র ছিল, ছিল, বৃষ্টি ছিল না। তুমি বলছিলে যে দুদিন ধরে চলেছি, বৃষ্টি নেই, দেখা নেই, ঠান্ডা তো নেই, গরম তো গরম। আর এখন পৌঁছেছি 20 ডিগ্রি টেম্পারেচারে। মানালির আগে অন্য রূপ ছিল, পুরো পুরো স্টেপে স্টেপে রূপ বদলাচ্ছিল। একদম। আর মানালির পর তো অসাম। দাদা অটল টানেল আর বাকি 1 কিলোমিটার মতো। একটু গাড়ি রয়েছে, ট্রাফিক রয়েছে কম বেশি। এরা এইখানে দেখে পার্কিং করে দিয়েছে, ওই জন্যই জ্যামটা। হ্যাঁ, উল্টা পাল্টা করে পার্কিং। হ্যাঁ। এর আগের বারেও দেখেছিলাম। হ্যাঁ, আর টুরিস্ট তো রয়েছে ভালোই, যার ভালো জন্যই রয়েছে, হ্যাঁ। প্রচুর গাড়ি, ছোট টেম্পু ট্রাভেলার সবই রয়েছে। তারপরে খাওয়ার এই দোকানের অটল জন্য, টানেলের সামনে চলে এসেছি। খাওয়ার দোকানের এবারে জন্য। ঢুকবো। হ্যাঁ, এই আগের বারে কত ফাঁকা ছিল, কতিপয় ব্যক্তি ছিল। হ্যাঁ, সেবারে তো বৃষ্টি বাদলা মাথায় নিয়ে এসেছিলে। তো পুরো ভর্তি গো। এই যে অটল টানেল, অটল সুরঙ্গ। সামনেটা দেখো পাহাড়। এটা যেটা দেখছো না, একটু বাদে পুরো রূপ রস প্রকৃতি পুরো বদলে যাবে। এই যে টানেলটা পেরাবো সে তো- 7 বা 8 কিলোমিটারে, তো ঢুকে পড়লাম আবারও দ্বিতীয় বা তৃতীয়বারের জন্য অটল টানেল। জায়গা হ্যাঁ, অটল টানেলে কিন্তু ভেতরে মোটামুটি স্পিড লিমিট 60, বুঝলে? আমরা মাঝামাঝি চলে এসেছি, আর 4 কিলোমিটার আছে। এই যে আমরা সাউথ পোর্টাল থেকে ঢুকেছি, এবার নর্থ পোর্টালে বেরাবো। হ্যাঁ। ওখানে গিয়ে দেখবে প্রকৃতি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দাদা হ্যাঁ, নর্থ পোর্টাল চলে এলাম, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে আর দর্শকদের জন্য কি অপেক্ষা করছে। অন্যরকম জগৎ, পুরো রোদ্দুর। তুমি একটা যেটা বলছিলে, নীল আকাশ, মেঘ নেই, বাপরে। বাম দিকটা দেখো তোমার, স্নোকেপ মাউন্টেন। অসাধারণ, অসাধারণ বিউটি। একদম অসাধারণ, কোনো কথা হবে না। এই দেখো সামনে, দেখো কেমন স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে। তো আমরা চললাম এখন আগে শিশুর দিকে, শিশু গ্রাম। এখানে আচ্ছা, এইখানে একটা গাড়ির ট্যাক্স দিতে লাগে। আমার মনে হচ্ছে 400 টাকা মতো নেয়। তো এখানে দিয়ে তারপরে আমরা সাডা ট্যাক্স শিশুর দিকে প্রবেশ করব। তো সাডা ট্যাক্স কত নিল জায়গা? 300। 300 টাকা দিয়ে আমরা এখন চলছি আগের দিকে, দারচা, কেলং, জিসপা, তন্ডি। জয়দা আগে কি এটা সিঙ্কুলা টপ নাকি? কোন পাহাড় তো ভাই আমি বলতে পারবো না, কিন্তু যা দেখতে পাও চোখে ভরে নিয়ে চলো। শিশু কিন্তু পৌঁছে গেলাম, বুঝলে তো? শিশু পৌঁছে গেলাম। কত হোমস্টে হোটেল হয়ে গেছে দেখো, এদিক ওদিক সব দিকে। নিচে বাম দিকে শিশু হেলিপ্যাড, অনেক থাকার প্রচুর থাকার- ঠিকানা এখানে। হ্যাঁ,
প্রচুর টুরিস্টও এখানে ভর্তি থাকে, সারা বছরই থাকে। এই হচ্ছে গিয়ে শিশু ভিলেজ, তার মধ্যে দিয়ে যাচ্ছি। ভিলেজটা নদীর নিচ থেকে পুরো উপর অব্দি বিস্তৃত, প্রচুর থাকার জায়গা, হোমস্টে। সামনে একটা দেখেছো জয়দা? ছবির মতো সুন্দর একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, নাম তো বলতে পারবো না। কফির চাষ হয়ে আছে, সোলার প্যানেল লাগানো আছে, অনেক কিছু আছে, হোমস্টে রয়েছে। তো শিশু পেরিয়ে এসে এক জায়গায় জয়দীপদার তাগিদে দাঁড়িয়ে গেছি। এখান থেকে অসাধারণ ভিউ, ঠান্ডা হাওয়া দিচ্ছে হু করে, চারদিকে এরকম স্নোক্যাপ মাউন্টেন, পেছনের দিকে রোটাং পাস, তার স্নোক্যাপ মাউন্টেন গুলো দেখা যাচ্ছে। আমরা অনেকটা চলে এসেছি। আমার ভালো লাগছে রাস্তার পাশে এই ফুটে থাকা ফুলগুলো, কত রঙের যে ফুল ফুটে আছে, একটা হলুদ, একটা হলুদটাই বেশি আর চোখে, গোলাপি রঙের একটা কাঁটা জাতীয় গাছে ফুল ফুটে আছে। সামনেরটা তো ভাই চোখ ফেরানো যায় না, এমন জায়গা। দারুণ দারুণ। এই দেখেছো দাদা, ডান দিকে দেখো গোলাপ ফুলগুলো। ভাই মায়ামোহ এক জগতের মধ্য দিয়ে চলেছে আমার দুজনে। এখনো কেলং আসেনি, জিসপা আসেনি। তো আমরা এখন আপাতত জিসপা পৌঁছাই, তারপরে আমরা ভাববো কোথায় ক্যাম্পিং করব, কি করব। পৌঁছে গেছি ছায়াচ্ছন্ন এলাকায়, উপরে মায়া। এত বড় অবয়ব নিয়ে কি পরিবেশ তৈরি করেছে দেখো, একদম মায়াবী পরিবেশ। পৌঁছে গেলাম তান্ডি ব্রিজ। তাহলে হ্যাঁ, তান্ডি ব্রিজ ক্রস করব করে এখন জিসপার দিকে এগাবো। কেরম জিসপা, কোথায় গিয়ে থাকবো এবারে দাদা, ক্যাম্পিং লোকেশন দেখতে হবে বুঝলে। বাবা, এবার দেখো সে খাড়া পাহাড় কেটে বানানো রাস্তা, বিশাল বিশাল পাহাড়, পাথরগুলো হাঁ হয়ে ঝুলছে। একদম ন্যাড়া পাহাড়, ছোট ছোট একটা দুটো ঘাস ছাড়া কিছু নেই। প্রচুর জ্যাম, এরকম ফেসে গেছি। हम लोग 3 बार गया हूँ पीछे भैया। 3-4 দফা আমরাও পিছিয়েছি। তারপর যাই হোক, দাঁড়াও। পুরো লম্বা জ্যাম লেগে গেছে এখন। এরকম এগিয়ে পিছিয়ে যদি ওই সামনে গাড়িটাকে ঢোকানো যায় তাহলে আমরা তবে বেরাতে গিয়ে পারবো। भैया आप आगे आइए। गए पे काफी गए उनकी लग जाएगी ना गाड़ी एक बार नहीं, हम लोग 3 बार पीछे किया। চলো যাও, বাঁ দিকে যাও, চলো চলো। धीरे धीरे जाए। জানি না সামনে কতটা জ্যাম পাবো, এভাবে চলছি। পুরো শার্প বেন্ড আছে, পুরো চড়াইয়ে উঠতে হবে আমাদেরকে। বাপ রে বাপ, এর মধ্যেই গাড়ি লম্বা লাইন দেখো। রোদ পড়েছে পাহাড় চূড়ে, এই জন্য ঝকঝক করছে। আর আমরা রয়েছি অন্ধকারে, ছায়াচ্ছন্ন। হবে না। তো জিসপার কাছাকাছি মোটামুটি আসছি আমরা এখন, কিন্তু আমাদের সাথে ভাগা নদী, চন্দ্র নদী আর নেই। না, ওটা তো তান্ডি থেকেই আলাদা হয়ে গেছে না। তান্ডিতে সঙ্গম হয়ে ওদিকে চন্দ্রভাগা হয়ে গেছে, চিনাব নদী হয়ে গেছে আগে, তাই তো? চেনা। আর এটা ভাগা নদীকে নিয়ে সঙ্গে নিয়ে চলেছি আমরা। একটা গ্লেসিয়ারও, হ্যাঁ, গ্লেসিয়ারই খামচে খামচে রয়েছে, কিরকম গোপ্রতে আসবে কিনা জানি না। ঝর্ণাটা নেমেছে কত উঁচুতে, কি যে আছে ভরে ভরে এখানে, হ্যাঁ, খারাপ করে দেওয়া। জিসপার কাছাকাছি চলে এসেছি।
মানে জিসপাকে ঢুকছি অ্যাকচুয়ালি। তো সামনে দেখো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর কি রূপ নিয়ে দাঁড়িয়ে আছে হিমালয়। এখান থেকে দারচা আরো 6 কিলোমিটার। তো আমরা ইন বিটুইন জিসপা দারচার মধ্যে কোনো জায়গা খুঁজছি যেখানে ক্যাম্পিং করে থাকা যায়। বাইরে প্রচন্ড ঠান্ডাকে সঙ্গে নিয়ে আমরা এগাচ্ছি। গাড়ির ভেতরে অতটা উপলব্ধি হচ্ছে না, বাইরে যখন বেরাচ্ছি হাড় কাঁপুনি ঠান্ডা। পাশেই তো স্নোক্যাম্প মাউন্টেন। তো বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের দিকে 5টা বেজে গেছে। 7টার সময় যদি বা সন্ধ্যা হবে, তবে এদিকে ছায়া পড়ে গেছে অনেক আগেই। তো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো আমি জয়দীপদা ছুটেছি এখনো আরো আগের দিকে, জিসপা পেরিয়ে দারচার দিকে। তাহলে কালকে একটু সুবিধা হবে সিংকুলা টপে পৌঁছানোর জন্য। তারপরে ক্যাম্পিং লোকেশন তো এদিকে পাওয়া মুশকিল, কারণ নদী খাত অনেক নিচে, প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে, হোমস্টে হয়ে গেছে। তো জিসপা পেরিয়ে আসার পরে এখানে কি চামক বা কামক বলে একটা হোমস্টে টাইপের আছে, রেস্টুরেন্ট কাম হোমস্টে। তো এখানে আমরা পারমিশন নিয়েছি, জয়দীপদা নিয়েছে। এখানে এই নদীর পাড়ে, ভাগা নদীর পাড়ে ক্যাম্পিং করব। উল্টো দিকে এরকম স্নোক্যাম্প মাউন্টেন। তো ভাবছি এখানে আজকে থেকে যাব। জায়গাটা আমি দেখাই। এই হচ্ছে গিয়ে সামনে স্নোক্যাম্প মাউন্টেন, আর ভাগা নদী বয়ে আসছে শোর করে। এইদিকে ন্যাড়া পাহাড়ের অপূর্ব সৌন্দর্য, আর তার সঙ্গে আমাদের জিমনি। আজকে কার ক্যাম্পিং করব, নাহলে টেন্ট লাগাবো। ভাই গাড়িতে বেড অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এখন রান্না বান্না হবে, তারপরে খেয়ে দিয়ে এখানে রাত্রে আমরা ঘুমিয়ে পড়বো। এই হচ্ছে বেড, পুরো 5 ফুট 4 ইঞ্চির বেড। 2টো বেড আছে, উপরে নিচে করে দুজনে ঘুমাবো। পেছন থেকে যদি দেখাই এরকম লাগবে। একটা ইনভার্টার আছে ব্যাগে। এই জয়দীপদার বেড, এটাতে আমি ঘুমাবো। সবকিছু গোছানো হয়ে গেছে, এবারে খালি রান্না বান্না আর ঘুম। আর ক্যাম্পিং করছি এরকম একটা স্নোক্যাম্প মাউন্টেন, মাঝখান দিয়ে ভাগা নদী বয়ে যাচ্ছে। এই এখন আমাদের পুরো গাড়িতে বেড সেট আপ রেডি হয়ে গেছে। জয়দীপদা একটু রান্না করে নেবে, সাদা সিধি রান্না করবো, কেন 7:30 বেজে গেছে। হ্যাঁ, চাঁদ ওই দিকে উঠে গেছে, বুঝলে। তুমি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করে না, বুঝলে। কনকনে ঠান্ডা এখানে। তো আমরা খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ কালকে এখান থেকে আমরা আবার সিংকোলা টপের দিকে যাব। অনেকটা রাস্তা করতে হবে, এবং আমার যতটুকু মনে হয় সিংকোলা টপে ফুল বরফ পাবে দাদা, ফুল বরফ পাবে কালকে, একদম পুরো বরফ পাবে দুদিকে। চলো তাহলে তো মজা চলে আসবে। আমরা একটু মুড়ি খাই, চলো এখন মুড়ি খাই নি, খিদেও পেয়েছে। তারপরে রান্না বান্না না হয় করবে নাকি। রান্না এখানেও করতে পারবো কিনা জানি না, হাওয়া দিচ্ছে খুব। সাথে কথা বলে এসেছি ওদের কিচেনের মধ্যে। আচ্ছা, রান্না করে দিয়ে ঠিক আছে। হ্যাঁ, বাইরে হাওয়া দিচ্ছে খুব, কিচেনের মধ্যে করে নেবে তাহলে। ঠিক আছে, চলো। মোমবাতি জ্বালিয়েছে জয়দীপদা, বলছে মোমের আলোয় মুড়ি খাবো। দেখো মোমবাতি জ্বলছে। এই যে সাহেব, গাড়ির মধ্যে বসে আছি, বাইরে কনকনে ঠান্ডা। এই ভাগা নদীর শব্দ, উল্টো দিকে স্নোক্যাম্প মাউন্টেন। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত জয়দীপদা করে এনেছিল। তো এখন আমাদের ঘুমোবার পালা। এই আমাদের ধন্যু দূরে দাঁড়িয়ে আছে। আমরা এরকম একটা ধাবাতে ক্যাম্পিং করছিলাম, একটা নির্জন এই জায়গাতে। তো ধাবাতে লোকজন এখন জেগে আছে। এই যে জয়দীপদা, কিন্তু মনে হচ্ছে প্রকৃতি ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো মেঘে ঢেকে যাচ্ছে। জানি না রাত্রে বৃষ্টি হবে কিনা। না, কিছু নেই, পুরো মেঘ হয়ে গেছে, এখন দেখা যাবে না। তো আমরা এখন খেয়ে দিয়ে ঘুমাবো। আজকের ভিডিওতে এই পর্যন্ত। তো আমি জয়দীপদা এইভাবে সারা দেশ ঘুরে বেড়াই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন।
আজকের মতো গুড নাইট জানিয়ে আমরা ভিডিও শেষ করছি।